নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্স নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, তোমাদেরকে সেটাই দিতে চলেছি। কয়েকদিন অবশ্যই চ্যানেলে ভিডিও রেগুলারলি আসেনি, আমি জানিয়েছিলাম তোমাদেরকে আমি মধ্যপ্রদেশে ছিলাম এবং জাস্ট আজকেই ফিরেছি। আজকে বলতে এইমাত্রই ফিরেছি জাস্ট, এবং কেকেআরের এই আপডেটটা আছে তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। শর্টে জানিয়ে দিচ্ছি, ডিটেলে ভিডিও কাল থেকে আসতে শুরু করবে, ঠিক আছে? তো সেই আপডেটটা হচ্ছে যে প্রথমত আমরা জানতাম হর্ষিত রানা ছিটকে যেতে চলেছে, তার রিপ্লেসমেন্ট কী হবে সেই নিয়ে আলোচনা করছিলাম। বাট এরই মাঝখানে দেখা যায় যে আকাশদীপ সেও কিন্তু কেকেআরের প্র্যাকটিসে যোগ দেয়নি, এবং দেন খবর আসতে শুরু করে আকাশদীপের ইনজুরি আছে। লাস্ট যে রঞ্জি ম্যাচটা খেলেছিল সেই ম্যাচের সময়ই আকাশদীপের ইনজুরি লেগেছে এবং আকাশদীপ পুরোপুরি রুলড আউট হয়ে যেতে চলেছে। সেই খবরটা আর কি কনফার্মও হয়ে যায় যে আকাশদীপও কিন্তু এই বছরের আইপিএলে কেকেআর হয়ে অংশগ্রহণ করতে পারবে না। ফলে আরও একটা ধাক্কা কেকেআরের বোলিংয়ে লাগে, এবং সেই আকাশদীপের ব্যাকআপ কী হবে সেই নিয়ে অনেক আলোচনা চলছিল। আর.এস. অম্বরীশের নাম কিন্তু অনেক আলোচনা চলছিল, কারণ সেই প্লেয়ারটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যে প্র্যাকটিস ম্যাচ হয়েছিল সেখানে ব্যাট হাতে রীতিমতো ইমপ্রেস করেছিল, তার সঙ্গে বলও করতে পারে। এই একটা প্লেয়ার যাকে কিন্তু অবশ্যই আমি দেখতে চাইবো, যদি কেকেআর নিতে পারে খুব ভালো হয়, ইমপ্রেস করেছে। তবে আকাশদীপের বদলে কিন্তু আর.এস. অম্বরীশ না, কেকেআর সই করাতে চলেছে 28 বছর বয়সী বিদর্ভের ফাস্ট বোলার সৌরভ দুবেকে। এই সৌরভ দুবে যে কিন্তু আগে মুম্বাই এবং হায়দ্রাবাদ দলের সঙ্গেও যুক্ত ছিল, তবে তার ডোমেস্টিকে সেরকম বিশাল কোনো স্ট্যাটস পাবে না। অনেকদিন আগে লাস্ট টি-20 ম্যাচ খেলেছে, অল্পই খেলেছে, এবং সেখানেও আহামরি কিছু স্ট্যাটস নয়। তবে এই প্লেয়ারটা কেকেআরের নেট বোলার ছিল, এবং আগের দিন যে কেকেআর প্র্যাকটিস ম্যাচটা খেললো যেখানে কার্তিক ত্যাগী 3টে উইকেট নিয়েছে, রঘুবংশী 100 রান করেছে, ওই ম্যাচে কিন্তু এই প্লেয়ারটা বোলিং ওপেন করে ফিন অ্যালেনের এগেনস্টে। ফার্স্ট ওভারটা ভালো বল করে, পরে আরও 2 ওভার করে 3 ওভারে মাত্র 26 রান দেয়, উইকেট না পেলেও ইমপ্রেসিভ ছিল। দেখে মনে হচ্ছিল একটা লম্বা মতো বোলার। হাইটটা দেখো না, জাসপ্রীত বুমরার থেকেই কতটা বেশি হাইট লাগছে এখানে। লম্বা মতো একটা বোলার, বাঁহাতি অ্যাঙ্গেল, যেটা কলকাতা নাইট রাইডার্স দলের নেই, সেই বাঁহাতি অ্যাঙ্গেলে বল করছে, বাউন্স পাচ্ছে, মানে ভালো লাগছিল দেখে। তবে প্লেয়ারটার নাম আমি ডিসকভার করতে পারিনি সত্যি বলতে, কি অতটা টাইমও পাইনি রিসার্চ করার মতো, যেহেতু বাইরে ছিলাম। বাট ওই প্লেয়ারটিকে কেকেআর নিয়েছে দেখে একটু ইমপ্রেসই হলাম। বাট তাকে নিয়ে কালকে আমি ডিটেলে আলোচনা করতে পারবো, আরও একটু রিসার্চ করে যে সে কীরকম কী অফার করতে পারে কলকাতার জন্য, কোন ফেজে বেস্ট হবে। বাট সৌরভ দুবে ডেফিনেটলি একটু ডিফারেন্ট টাইপের শাইনিং। আর.এস. অম্বরীশকে এখনও হর্ষিত রানার পরিবর্তে শাইন করানোর একটা অপশান আছে, যদিও এখনও পুরোপুরি হর্ষিত রানা রুলড আউট হয়ে গিয়েছে, এই আপডেটটা বিসিসিআইয়ের তরফ থেকে আসেনি। বাট সেটারই হয়তো ওয়েট কেকেআর করছে। তবে সৌরভ দুবেকে কিন্তু আকাশদীপের রিপ্লেসমেন্ট হিসেবে কেকেআর নিয়েছে। এটা একদিকে ব্লেসিং ইন ডিসগাইজ হতে পারে, জানি না কেমন করবে, বাট ডেফিনেটলি একটু ডিফারেন্ট টাইপের অপশন, যেই অপশন কেকেআর স্কোয়াডে খুব বেশি নেই। নতুন বলে বল করতে পারে, ডেতেও হয়তো বল করতে পারে, হাইটটা বেশি, অন্য রকমের একটা অপশন। দেখা যাক সেখানে পরের প্র্যাকটিস ম্যাচগুলো সে কেমন করে। তো এই আপডেটটাই তোমাদের জানিয়ে রাখলাম, তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।